ডাইনির মমতা দীর্ঘ অভিশাপের পর অবশেষে ভোরের আলো দেখছেন রাজা শেখর। আমি সুস্থ, সত্যি কি আমি সুস্থ হয়ে গেছি? এটা কি স্বপ্ন? না বাবা, এটা স্বপ্ন নয়, তুমি পুরোপুরি সুস্থ। অভিশাপ কেটে গেছে। সবই মায়ের জন্য বাবা। মা কাল সারা রাত তোমার শিওরে বসেছিল। নিশি, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। আমি জানতাম তুমি যত রাগই করো আমাকে তুমি ফিরিয়ে দিতে পারবে না। খবরদার, ওই নোংরা হাত দিয়ে আমাকে ছুবে না শেখর। নতুন জীবন? জীবন আমি তোমায় ভিক্ষা দিয়েছি শেখর, প্রেমিকা হিসেবে নয়, করুণা করে। আমি দেখতে চাইছিলাম একজন তথাকথিত রাজা কতটা মেরুদণ্ডহীন হতে পারে, যে নিজের জীবন বাঁচাতে এক অবলা নারীর পায়ে পড়ে থাকে। নিশি, এসব কি বলছো তুমি? আমি তোমার শেখর, যাকে তুমি ভালোবাসতে। মা, তুমি বাবার সাথে এভাবে কথা বলছো কেন? বাবা তো অনুতপ্ত। চুপ কর বেয়াদব মেয়ে, আমাকে আর একবারও মা বলে ডাকবি না। তোর ওই ন্যাক্কামি মা ডাক শুনলে আমার পিত্তি জ্বলে যায়। মা, আমি তোমার রূপা, তুমি আমাকে ঘৃণা করছো? ঘৃণা? তোকে তো আমার আবর্জনা মনে হয়। আবর্জনা! তোদের বাঁচাতে গিয়ে আমি আমার যৌবন, আমার শক্তি সব নষ্ট করেছি। আর নয়। মা, তুমি এমন করো না, আমাদের উপর রাগ করো না মা। রূপা, রূপা! বেরিয়ে যা, এখনই আমার কুঁড়ে ঘর থেকে বেরিয়ে যা তোরা। এক মুহূর্ত যদি দেরি করিস তবে সবাইকে জ্যান্ত পুড়িয়ে মারব। বেরিয়ে যা এখান থেকে। আমার মা এমন করতে পারে না। মা আমাকে আঘাত করলো, মা আমাকে আবর্জনা বলল। আমি কি এতই খারাপ? আমি কিছুই বুঝতে পারছি না। কাল রাতে যে নিশি আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল, সে আজ এমন রাক্ষসী হলো কি করে? ঈশ্বর, এ কেমন পরীক্ষা! রূপা, শান্ত হও। উনি যা করলেন তা মেনে নেওয়া যায় না, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি আর বাঁচতে চাই না। যার জন্য আমার মা আমাকে ঘৃণা করে, সেই জীবন রেখে লাভ কি? বোকা মেয়ে, চোখের জল মুছো। ছি, রাজকন্যা হয়ে এত দুর্বল হলে চলে? কাকু, তুমি? মা কেন এমন করলো বলতে পারো? যাকে তুই মা ভাবছিস সে তোর মা নয় রূপা। মানে? ওটা তো আমার মাই ছিল। মায়ের শরীর, মায়ের গন্ধ। না, ওটা নিশির শরীর, কিন্তু আত্মাটা নিশির নয়। তোর মা এখন মায়া দানবীর দখলে। মায়া দানবী? মানে সেই ছায়া দানবের স্ত্রী?
কিন্তু সে তো বাবার শরীরে ছিল। রাজাকে বাঁচাতে নিশি ফিনিক্সের চরম শক্তি ব্যবহার করেছিল, কিন্তু বিষের সাথে মায়াদানবী তার শরীরে ঢুকে পড়ে। নিশি এখন নিজের শরীরের ভেতর বন্দী। সে চিৎকার করছে, কিন্তু মায়াদানবী তাকে কথা বলতে দিচ্ছে না। তার মানে যা করছে সব মায়াদানবী করছে। হে ঈশ্বর, আমাকে বাঁচাতে গিয়ে নিশি নিজেকে বিসর্জন দিল, নিজের শরীরে শয়তানকে জায়গা দিল, আর আমি তাকে ভুল বুঝলাম। আমি তাকে রাক্ষসী ভাবলাম। আমাকে ক্ষমা করো নিশি। কাদার সময় নেই বাবা। মা আমাদের জন্য নিজেকে নরকে ঠেলে দিয়েছে। এখন মাকে সেই নরক থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। আমি আমার মাকে ফিরিয়ে আনবই। কিন্তু রূপা, মায়াদানবী এখন ফিনিক্সের শক্তিতে বলীয়ান। তাকে হারানো অসম্ভব। শক্তি দিয়ে তাকে হারানো যাবে না। নিশির শরীর থেকে মায়াদানবীকে বের করার একটাই উপায় আছে, পবিত্র আয়না। এই আয়না সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারে। যদি নিশিকে এই আয়নার সামনে দাঁড় করানো যায়, তবে তার ভেতরের মায়া দানবীর কালো আত্মা সহ্য করতে পারবে না। আলোর সামনে অন্ধকার যেমন থাকে না, তেমনি আয়নার সামনে দানবীও থাকবে না। সে শরীর ছাড়তে বাধ্য হবে। কোথায় পাবো সেই পবিত্র আয়না? সেটা আছে মৃত উপত্যকার এক গুপ্ত মন্দিরে। কিন্তু সাবধান, সেখানে যাওয়া মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। সেখানকার বাতাস বিষাক্ত। মায়ের জন্য আমি মৃত্যুকেও হারাবো। কঙ্কাল হোক আর বিষাক্ত বাতাস, আমি পরোয়া করি না। চলো, আমরা মৃত উপত্যকায় যাব। পবিত্র আয়না আমাদের আনতেই হবে। যা রূপা, যা। পবিত্র আয়না আনতে যাচ্ছিস? যা। তুই জানিস না বোকা মেয়ে, আমি তো এটাই চাইছিলাম যে তোরা এখান থেকে সরে যা। তোরা যখন আয়না খুঁজতে ব্যস্ত থাকবি, তখন অমরাবতী রক্ষা করার কেউ থাকবে না। আমি এই ফিনিক্সের আগুন দিয়ে পুরো অমরাবতী জ্বালিয়ে ছাই করে দেব। ছায়া দানবের যে কাজ বাকি ছিল, তা আজ আমি পূর্ণ করব। তারপর দেখব তোর মা নিশি তার শরীরের ভেতর থেকে কিভাবে তোদের বাঁচায়। জাগো, আমার ধ্বংসের শক্তি, জাগো। রক্ষক যখন ভক্ষক হয়, তখন পৃথিবী কাঁপে। মায়া দানবীর চক্রান্তে নিশি এখন নিজেই মহাবিপদ। একদিকে রূপারা ছুটছে মৃত্যুসংকুল মৃত উপত্যকার পথে, অন্যদিকে মায়াদানবী প্রস্তুত হচ্ছে অমরাবতী ধ্বংস করতে। সময়ের আগেই কি রূপা ফিরতে পারবে? নাকি মায়ের হাতেই ধ্বংস হবে সন্তান ও তার রাজ্য? জানতে হলে অপেক্ষা করুন আগামী পর্বের জন্য।